দেখো আমরা জেনেটিক্স টপিকটা করছি, তো জেনেটিক্সে আমরা কত, এই টোটাল নোটটা হচ্ছে আমাদের জেনেটিক্স এর নোট, ঠিক আছে? জেনেটিক্স এর নোট, এই এক পাতার নোট, দেখো আর কিচ্ছু নেই, এক পাতার নোট মাত্র জেনেটিক্স। দেখো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, সিনড্রোমস, সেল সাইকেল। তো আমরা হয়তো এইটুকু করতে পারবো, কিন্তু তার আগে আমি একটু তোমাদের জেনেটিক্সে চলে যাই। জেনেটিক্স জিনিসটা কি, এটা হচ্ছে নোট, এটা পরে আসছি আমরা। আগে আমরা বেসিক আইডিয়াতে চলে যাই বা বেসিক কনসেপ্টে চলে যাই। চলো, এতদিন এতদিন যে 5টা টপিক তোমরা পড়েছো বা 4টে টপিক পড়েছো, তা আমার আমার টপিক নয়। আমি ইকোনমিক্স জীবনে কোনোদিন পড়িনি, ঠিক আছে? আমি অঙ্ক, আমি অনার্স মাস্টার ডিগ্রি করিনি। আমি তোমার হিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি করিনি, গ্রাজুয়েশন করিনি। আমি যেটা নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি হচ্ছে বায়োলজি। তাহলে এখন যে টপিকটা আমি তোমাদের পড়াতে চলেছি, দিস ইজ মাই টপিক। যে টপিকে আমি বহু দূর যেতে পারি, যে টপিকের কোনো মানে লিমিটলেস ক্রাইটেরিয়া আমার কাছে রয়েছে, এই টপিকে তুমি যেখানে কোশ্চেন করবে সেখান থেকে একটা বিরাট লেকচার দিতে পারি, কারণ দিস ইজ মাই টপিক। তাহলে এতক্ষণ অব্দি আমি তোমাকে যা পড়েছি সেটা আমার টপিক নয়, সেটাই যদি তোমার ভালো লাগে, তো মাই টপিক মানে আমার নিজের, যেটা নিয়ে আমি মাস্টার ডিগ্রি করেছি, রিসার্চ পেপার মানে রিসার্চে গেছি, সেই টপিক তো নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো বায়োলজিটা শুরু করছি। কি বললাম? জেনেটিক্স। চলো ভুলে যাও, আজকের দিনের জন্য সব ভুলে যাও, কি জেনেটিক্স। চলো জেনেটিক্স কোথায় আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা একটু মানে ফিল করবো আজকে পড়াশোনাটাকে। আমি ম্যাথসের তোমাদের দেখবি স্ক্রিনশট নিতে বলেছি না? তো ওই স্ক্রিনশট দেখে 12টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এটাই জাস্ট টপিক, ঠিক আছে? চলো এবার দেখো, চলো আমি যদি বলি সেটা হচ্ছে আমরা একটু জেনেটিক্সে চলে যাচ্ছি, ঠিক আছে? জেনেটিক্সের জেনেটিক্সটা কোথা থেকে এলো আমাদের, সেটা হচ্ছে, এটা যদি একটা সেল হয়, দেখো আমাদের আমাদের যেটা হিউম্যান বিং বা আমাদের যেটা হিউম্যান বডি কি বলতো, মেড আপ অফ সেল। তাহলে আমাদের আমাদের বডির কনস্টিটিউয়েন্ট কি? সেল। তাহলে আমাদের বডি মেড আপ অফ সেল। কতগুলো সেল নিয়ে একটা বডি তৈরি হয় জানো? 10⁻56 সংখ্যক সেল। মানে একের পরে যদি তুমি 56টা শূন্য বসাও, একের পরে 56টা শূন্য বসাও, তাহলে তোমার ততগুলো সেল নিয়ে আমার একটা বডি তৈরি হয়। 10⁻56 সংখ্যক সেল আমার বডি তৈরি হচ্ছে। তাহলে কি এই সেল? সেল ইজ দ্য ইউনিট অফ বডি। তাহলে বডির ইউনিট স্ট্রাকচার। তাহলে এই সেলটাকে আমি একটু দেখি, সেলটা কি বা কোথায় রয়েছে। এই সেলটাকে তুমি যদি জুমিং করো, যেমন আমরা গ্রুপ ফটো থেকে আমাদের ছবিটাকে যেমন জুম করি, আমরা কেমন দেখতে লাগছে এটাকে জুম করি, সেরকম সেলটাকে আমি জুম করছি। তো সেলটাকে জুম করলে দেখা যাচ্ছে এই সেলের মধ্যে একটা মানে অনেক কিছু রয়েছে। এই সেলের, এটাকে বলছি সেল মেমব্রেন। সেল মেমব্রেন মানে কোষ পর্দা, ঠিক আছে? এর এখানে যেটা রয়েছে একটা অর্ধতরল সাবস্টেন্স, যাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। যাকে আমরা বলি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, যাকে আমরা বলি সাইটোপ্লাজম। এই সেলের এটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়াস। এটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এর এই সাইটোপ্লাজমের মধ্যে কি রয়েছে জানো? অনেকগুলো সেল অর্গানেল। যেমন এটা কি? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তাহলে এটাকে, এইগুলোকে আমরা বলি কি? এটাকে আমরা বলি গলগি বডি। এটাকে আমরা বলছি ধরো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটাকে আমরা বলছি লাইসোজোম। এটাকে আমরা বলছি প্লাস্টিড, প্লাস্টিড, ঠিক আছে? প্লাস্টিডটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হয়, এটা হচ্ছে প্লাস্টিড। তাহলে আমরা এই সেলের মধ্যে কি পাচ্ছি? সেল অর্গানেলি, অর্গানেলি পাচ্ছি। সেই সেল অর্গানেলির মধ্যে কি কি রয়েছে? এই সেল অর্গানেলির মধ্যে রয়েছে তোমার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। কি থাকতে পারে? তোমার গলগি বডি থাকতে পারে। কি থাকতে পারে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কি থাকতে পারে? লাইসোজোম। কি থাকতে পারে? তোমার গলগি, গলগি ভেসিকেল, ভেসিকেল থাকতে পারে। কি থাকতে পারে? রাইবোজোম থাকতে পারে, ঠিক আছে? এরকম ভাবে প্রচুর 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 সেল অর্গানেলি রয়েছে, যারা কন্টিনিউয়াস নিজেদের কাজ করছে বলেই সেলটা ফাংশন ওয়েল। সেলটা ঠিকঠাক কাজ করছে। আর সেলটা ঠিকঠাক কাজ করছে মানে 10⁻56 সংখ্যক সেলের প্রত্যেকটা সেল তার ঠিকঠাক কাজ করছে। আর প্রত্যেকটা সেল ঠিকঠাক কাজ করছে মানে আমার হিউম্যান বিং এর আমরা ঠিকঠাক ভাবে কাজ করতে পারছি। তাহলে এটা হচ্ছে সেলের ইন্টারনাল স্ট্রাকচার। এই মাইটোকন্ড্রিয়া কি করে? তোমাকে কন্টিনিউয়াস এটিপি দিয়ে থাকে।
কন্টিনিউয়াস তোমাকে শক্তি দিয়ে থাকে, এনার্জি দিয়ে থাকে, যেটা দিয়ে আমি প্রতিদিনের কাজ করছি। তাহলে এই ইন্ডিভিজুয়াল সেল শক্তি দিচ্ছে, তাহলে 10⁻56 সংখ্যক সেল তোমাকে শক্তি দেবে, তুমি তোমার কাজ করবে। গলগি বডি তোমার সমস্ত মানে ট্রাফিকিংটা নিয়ন্ত্রণ করে, তাই গলগি বডিকে আমরা বলি ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। মানে তোমার বডির কোন জিনিস বডির মধ্যে থাকবে, কোন জিনিস বডির বাইরে যাবে, বজ্রবাহক থেকে বাইরে বার করতে হবে। যেমন ট্রাফিক পুলিশ বলে কোন গাড়ি চলবে কোন গাড়ি চলবে না, তেমনি গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এনার্জি কারেন্সি, এনার্জি হাউস, পাওয়ার হাউস অফ দ্য সেল। এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোমকে আমরা কি বলি? লাইসোজোমকে আমরা বলি সুইসাইডাল ব্যাগ। লাইসোজোম হচ্ছে সমস্ত প্রকার তোমার যদি কোনো ফরেন পার্টিকেল বা বাজে জিনিস ঢোকে, তো লাইসোজোম কি করে? তাকে মেরে দেয়, তাকে মেরে দেয়। বিভিন্ন এনজাইম রয়েছে, মানে AK-47 নিয়ে বসে রয়েছে, বোমা নিয়ে বসে রয়েছে, আত্মঘাতী থলি। যদি দেখা যায় পুরো সেলটাই নষ্ট হয়ে যাচ্ছে, তো পুরো সেলটাকেই মেরে দেয়, তাহলে আত্মঘাতী থলি। তাই একে বলা হয় কি সুইসাইডাল ব্যাগ। এরকম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্টে সাহায্য করে। রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস করে, তাই একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। মানে প্রত্যেকটা সেল তার ইন্ডিভিজুয়াল কাজগুলো করছে, আর ইন্ডিভিজুয়াল কাজগুলো করছে মানে আমার এই সেলটা ফাংশন ওয়েল। এবার আমার এটা নিয়ে কাজ না, আমি জিনে যেতে চাই, জেনেটিক্সে যেতে চাই যে কোথায় এই জিনিস রয়েছে। তাহলে আমি যদি এই নিউক্লিয়াসটাকে নিয়ে আসি বাইরে বার করে, নিউক্লিয়াসটাকে কি এই জিনিসটা, তাহলে আমি এবার নিউক্লিয়াসটাকে জুম করব, নিউক্লিয়াসটাকে জুম করবো। মনে করো দিস ইজ নিউক্লিয়াস, এবার এটা সেল নয়, এটা নিউক্লিয়াস। আমি এই পার্টটাকে জুম করছি, নিউক্লিয়াসকে, নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসকে আমরা যদি দেখি, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, এটাকে বলবো নিউক্লিয়ার মেমব্রেন। আমরা কি বলবো? নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে বলবো কি? একটা অর্ধতরল সাবস্টেন্স, যেটা আমার সেলের মধ্যেও ছিল। এটাকে যেমন সাইটোপ্লাজম বলেছিলাম, একে বলবো না নিউক্লিওপ্লাজম। একে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এই যে এর মধ্যে একটা আমার রয়েছে কি, একটা ছোট্ট এরকম একটা সাবস্টেন্স রয়েছে, যাকে আমরা বলি নিউক্লিওর ওলাস, যাকে আমরা বলি নিউক্লিও ওলাস। এবং এর মধ্যে একটা প্যাঁচানো ঘোচানো একটা জিনিস রয়েছে, যাকে আমরা বলবো নিউক্লিয়ার রেটিকিউলাম। তাহলে নিউক্লিয়াসের চারটে জিনিস নিয়ে গঠিত: নিউক্লিয়ার রেটিকিউলাম, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার ওলাস। আমার কাজ বাকি তিনটে দিয়ে নয়, আমার কাজ হচ্ছে এটাকে নিয়ে আমার কাজ, এটাকে নিয়ে আমার কাজ। তাহলে এটাকে আমি বাইরে বার করে নিয়ে আসলাম, এটাকে আমি জুমিং করছি। এবার আমি কি করছি? আমি এইটুকু পার্টকে জুম করছি, যে কি আছে এর মধ্যে দেখি। এইটুকু পার্টকে জুম করে দেখা যাচ্ছে এ বেসিক্যালি তোমার এরম একটা সাবস্টেন্স। এই জিনিসটার দেখা যাচ্ছে কিছুটা কিছুটা এরকম ফাংশনাল পার্ট রয়েছে, কিছুটা কালো, কিছুটা লাল, আবার কিছুটা কালো, কিছুটা লাল, আবার কিছুটা কালো, কিছুটা লাল। এরকম ভাবে অল্টারনেটিভলি তোমার রয়েছে। ধরো এটা কি, এটা হচ্ছে তোমার লাল, আর এটা হচ্ছে তোমার কালো, ঠিক আছে? এটা লাল, মাঝেরটা কালো, এটা লাল, এরকম ভাবে অল্টারনেটিভ ভাবে রয়েছে। দেখা যাচ্ছে এই পোর্শনটাকে যদি আমরা জুমিং করি, তো দেখা যাচ্ছে এটা হচ্ছে নন ফাংশনাল পার্ট, নন ফাংশনাল। এই লালটা হচ্ছে ফাংশনাল পার্ট। মানে ফাংশনাল নন ফাংশনাল, ফাংশনাল নন ফাংশনাল, ফাংশনাল নন ফাংশনাল অল্টারনেটিভলি রয়েছে। আবার এরপরে রয়েছে নন ফাংশনাল, এরপরে রয়েছে ফাংশনাল। তার মানে এই ফাংশনাল গ্রুপটাকে আমরা কি বলি? ফাংশনাল গ্রুপটাকে আমরা বলি এক্সন, এক্সন। আর নন ফাংশনাল পার্টটাকে আমরা বলি ইন্ট্রন, 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 ইন্ট্রন। তার মানে ইন্ট্রন হচ্ছে নন ফাংশনাল পার্ট অফ ক্রোমোজোম, আর এক্সন হচ্ছে ফাংশনাল, EXON ফাংশনাল পার্ট। এই এক্সনকেই আমরা কি বলি? এই এক্সনকেই আমরা বলি জিন, এক্সনকেই আমরা বলি জিন। তাহলে এই জিন থেকেই এসছে জিন তত্ত্ব, তাই এর নাম জেনেটিক্স। তাহলে দেখো আমাদের এটা সেল, সেলের মধ্যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এটা নিউক্লিয়ার রেটিকিউলাম, নিউক্লিয়ার রেটিকিউলামের মধ্যে একটা ছোট্ট ফাংশনাল পার্টকে আমরা বলছি জিন। তাহলে জিন কোথায় আছে আমরা দেখতে পেলাম। এবার দেখো এই যে এবার আমি চলে যাচ্ছি ওভারঅল স্ট্রাকচারে বা ওভারঅল সিস্টেমে। আমাদের যে হিউম্যান বিং, আমাদের যে হিউম্যান বিং, ঠিক আছে, হিউম্যান বিং, এই হিউম্যান বিং যে সেল নিয়ে গঠিত, দু ধরনের সেল হতে পারে। হিউম্যান বিং এর বডিতে 10⁻56 সংখ্যক সেল তো রয়েছে বটেই, তো এই 10⁻56 সংখ্যক সেলের মধ্য থেকে
মধ্য থেকে দু টাইপের সেল, টু টাইপস অফ সেল, একটা হচ্ছে আমার বডি সেল, একটাকে বলবো আমরা বডি সেল, আর একটাকে বলবো আমরা সেক্স সেল। ঠিক আছে, বা তুমি বলতে পারো এই বডি সেলের আরেকটা নাম কি সোমাটিক সেল, তোমাদের মতো করে সোমাটিক সেল, সোমাটিক সেল। আর এই সেক্স সেল যাকে বলা হচ্ছে তাকে আমরা বলতে পারি জার্ম সেল, জার্ম সেল। তাহলে এই জার্ম সেলকে আমরা নাম থেকে বুঝতে পারছি, সোমা কথাটার অর্থ হচ্ছে বডি, তাই এর নাম বডি সেল। আর জার্ম সেল মানে হচ্ছে যেটা রিপ্রোডাক্টিভ পার্টটাকে আমাদের তৈরি করে। তাহলে আমাদের বডির একটা সেন্সিটিভ পোর্শন রয়েছে, এটা রিপ্রোডাকশনে কাজে লাগছে। তাহলে আমাদের বডির এই পোর্শনে রয়েছে কি সেল, জার্ম সেল। তা বাদে বাকি সমস্ত জায়গায় আমার কি রয়েছে, সোমাটিক সেল, সোমাটিক সেল, তাই সোমাটিক সেল। তাহলে আমরা কেন জার্ম সেল বা সোমাটিক সেলের কথা বললাম? দেখো, যদি আমি এখানে চলে যাই, এই যে যে নিউক্লিয়ার রেটিকিউলাম, কোষ বিভাজনের সময় মানে সেল ডিভিশনের সময়, সেল ডিভিশনের সময়, এই সেল ডিভিশনের সময় এরা বেসিক্যালি 46টা ক্রোমোজোমে ভেঙে যায়। মানে এই যে যে বড় সূত্রাকার যে নিউক্লিয়ার রেটিকুলামটা দেখছি, সেটা যখন ক্রোমোজোম তোমার যখন কোষ বিভাজন হয়, তখন এরা এরম টোটাল 46টা খণ্ডে ভেঙে যায়, 46টা খণ্ডে ভেঙে যায়, 46টা খণ্ডে ভেঙে যায়। দেখো, এটা আমি জাস্ট কতগুলো খণ্ড আঁকলাম, এরকম ভাবে 46টা টুকরো হয়ে যায়। এক একটাকে আমরা কি নাম দিচ্ছি, ক্রোমোজোম। একটাকে নাম দিচ্ছি আমি কি, ক্রোমোজোম, ক্রোমোজোম। এবার দেখো, কেন আমি একে বডি সেল বলছি, কেন একে আমি সেক্স সেল বলছি বা জার্ম সেল বলছি, সেটা বোঝার জন্য আমার এই ক্রোমোজোমে যেতে হবে। তাহলে আমার এই টোটাল বডিতে কতগুলো ক্রোমোজোম রয়েছে? আমার টোটাল বডিতে 46টা ক্রোমোজোম রয়েছে, আমার টোটাল বডিতে 46টা ক্রোমোজোম রয়েছে, আমার টোটাল বডিতে 46টা ক্রোমোজোম রয়েছে। এই 46টা ক্রোমোজোম বডি সেলেও রয়েছে, এই 46টা ক্রোমোজোম জার্ম সেলেও রয়েছে। তাহলে ডিফারেন্সটা কোথায় আসছি এক এক করে। তাহলে এই আমাদের 46টা ক্রোমোজোম কোথায় রয়েছে, বডি সেলেও রয়েছে, আবার আমার জার্ম সেলেও রয়েছে। এই 46টা ক্রোমোজোমকে আমি একটু দেখবো। এই 46টা ক্রোমোজোম মানে বেসিক্যালি 23 পেয়ার্স। এই 46টা ক্রোমোজোম মানে কি বলতো, 23 পেয়ার্স, 23 জোড়া। মানে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, মানে 23 × 2 মানে 46 সংখ্যক ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, এই 23 পেয়ার্স মানে হচ্ছে এক একটা ক্রোমোজোম, মানে দুটো করে ক্রোমোজোম একই ক্যারেক্টার বহন করে। মানে 1 নাম্বার ক্রোমোজোম দুটো, 2 নাম্বার ক্রোমোজোম দুটো, 3 নাম্বার ক্রোমোজোম দুটো, 4 নাম্বার ক্রোমোজোম দুটো, 5 নাম্বার ক্রোমোজোম দুটো, 6 নাম্বার ক্রোমোজোম দুটো, 21 নাম্বার ক্রোমোজোম দুটো, 22 নাম্বার ক্রোমোজোম দুটো, 23 নাম্বার ক্রোমোজোম দুটো, এরকম ভাবে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো দুটো করে রয়েছে। ঠিক আছে, সেই জন্য আমরা বলছি 23 পেয়ার্স। এটাকে ভাঙা হয় কিভাবে জানো, 20 মানে 46কে তুমি যদি ভাঙো, তাহলে হয় 44 A প্লাস XX, অথবা 44A প্লাস XY। কেন এই 46A বা তোমার 44A প্লাস XX বলছি, 44A প্লাস XY বলছি? দেখো, এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 পেয়ার ক্রোমোজোম, 22 জোড়া ক্রোমোজোম এবং 1 জোড়া ক্রোমোজোম, 1 পেয়ার ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এই 44টা ক্রোমোজোম কি আমাদের বডি তৈরিতে সাহায্য করে, এই 44টা ক্রোমোজোম বডি তৈরিতে সাহায্য করে। আর আমাদের এই যে 1 জোড়া ক্রোমোজোম বা দুটো ক্রোমোজোম আমার রিপ্রোডাক্টিভ পার্ট তৈরিতে সাহায্য করে। ভালো করে বোঝো, টোটাল কতগুলো ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম, যেটা কিন্তু এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোম রয়েছে তোমার, 23টা ক্রোমোজোম রয়েছে তোমার আহ 22টা পেয়ার্স বা 44টা ক্রোমোজোম তোমার বডি সেল তৈরি করতে সাহায্য করছে। আর যে 1 পেয়ার অফ ক্রোমোজোম যেটা, সেটা তোমার রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি করতে সাহায্য করছে, রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি। তার মানে কি, এই 46টা ক্রোমোজোমের মধ্যে, এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা ক্রোমোজোম সোমাটিক সেলে অ্যাক্টিভ, 44টা ক্রোমোজোম সোমাটিক সেলে অ্যাক্টিভ। আর এই সেক্স সেলের মধ্যে বা জার্ম সেলের মধ্যে দুটো ক্রোমোজোম অ্যাক্টিভ,
অ্যাক্টিভ, তাহলে এখানে 44টা ক্রোমোজোম অ্যাক্টিভ আর এখানে দুটো ক্রোমোজোম অ্যাক্টিভ, তাই তার জন্য একে আমরা বলছি জার্ম সেল, তার জন্য একে আমি বলছি সোমাটিক সেল। ক্লিয়ার জায়গাটা একদম, জার্ম সেল এবং সোমাটিক সেল। এবার দেখো, এবার এই যে তোমার 44টা অটোজোম বা এক্স এক্স ক্রোমোজোম, এদের বলি আমরা ডিপ্লয়েড ক্রোমোজোম বা ডিপ্লয়েড সেল। কি বলি? ডিপ্লয়েড, ডিপ্লয়েড সেল। ঠিক আছে, এবার চলো ডিপ্লয়েড সেলের কনসেপ্ট মানে কি। মানে যে সেলের মধ্যে, সেল আবার দু ধরনের হয়। সেল আমি কি দেখলাম, আমি সেলকে দেখলাম যে সেল হয় সোমাটিক সেল, সেল হয় জার্ম সেল, জার্ম সেল, সেল সোমাটিক হয়, সেল জার্ম সেল হয়। আবার এই সেল না তোমার ডিপ্লয়েড হতে পারে, এই সেলটা কি হতে পারে? ডিপ্লয়েড সেল, অথবা এই সেলটা কি হতে পারে? হ্যাপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেল বা হ্যাপ্লয়েড সেল মানে, মানে কি হচ্ছে? ডিপ্লয়েড সেল মানে হচ্ছে যেখানে 46 নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে, হ্যাপ্লয়েড সেল মানে যেখানে 23টা ক্রোমোজোম রয়েছে, 23টা ক্রোমোজোম। তাহলে আমি এখানে দেখে নিলাম যে এই 46টা ক্রোমোজোম রয়েছে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ পার্ট রিপ্রোডাকশনে অংশ নেবে, তাহলে জার্ম সেল রিপ্রোডাকশনে অংশ নেয়। তাহলে আমি এই যে জার্ম সেল, এই জার্ম সেলেও কতগুলো ক্রোমোজোম রয়েছে গো? 46 ক্রোমোজোম রয়েছে। সোমাটিক সেলেও 46 ক্রোমোজোম রয়েছে। কিন্তু আমি বলেছি only reproductive cell, only reproductive cell কি করবে? রিপ্রোডাক্টিভ সেল বা জার্ম সেল রিপ্রোডাকশনে অংশ নেবে, রিপ্রোডাকশনে অংশ নেবে। তাহলে এই জার্ম সেলরা কি তৈরি করে? হ্যাপ্লয়েড সেল তৈরি করে। এই জার্ম সেল কি তৈরি করে? হ্যাপ্লয়েড সেল তৈরি করে। হ্যাপ্লয়েড সেল তৈরি করে মানে এই 46টা ক্রোমোজোম, ওরা এই ক্রোমোজোম দুটো ভাগে ভেঙে দেয়, দুটো ভাগে ভেঙে দেয়। কি? একটাতে 23টা ভেঙে দেয়, আর একটাতেও 23টা ভেঙে দেয়, দুটো সেলে ভেঙে দেয়। তো 23টা কেন? দেখো 46টা ক্রোমোজোমের মধ্যে আমি বলেছিলাম 44টা অটোজোম রয়েছে, আর আইদার এক্স এক্স রয়েছে অথবা এক্স ওয়াই রয়েছে। এই এক্স এক্স বা এক্স ওয়াই কে আমরা বলি মানে তোমার যে সেক্স সেক্স ক্রোমোজোম, আর এদের আমরা বলি অটোজোম। এটা কি? অটোজোম, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এরা এইটাকে ভেঙে দিচ্ছে, কি গ্যামেট ফর্মেশন করছে, এটাকে আমরা বলছি গ্যামেট, গ্যামেট ফর্মেশন করছে। তাহলে এই 46টা ক্রোমোজোমের মধ্যে তোমার কি 22টা অটোজোম রয়েছে, আর একটা আইদার এক্স রয়েছে, না হয় 22টা অটোজোমের মধ্যে একটা ওয়াই রয়েছে। 22টা অটোজোমের সঙ্গে একটা ওয়াই থাকতে পারে, 22টা অটোজোমের সঙ্গে একটা এক্স থাকতে পারে। তার মানে এরা হচ্ছে 23টা ক্রোমোজোম, এরা হচ্ছে 23টা ক্রোমোজোম। এরকম ভাবে আমি যদি বলি 44টা অটোজোম প্লাস এক্স এক্স, এটা হচ্ছে ফিমেল বডি। ফিমেল বডিতে, ফিমেল বডিতে দুটো এক্স থাকে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। আর 44A প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের মেল বডি, মেল বডি। মেল বডিতে একটা এক্স একটা ওয়াই থাকে। তাহলে ফিমেল বডি, ফিমেল বডি, ফিমেল বডি কি যখন হ্যাপ্লয়েড সেল তৈরি করে, ফিমেল বডি যখন হ্যাপ্লয়েড সেল তৈরি করে তখন কি বলে? তখন 22A প্লাস এক্স, 23টা ক্রোমোজোম তৈরি করে। আর সবই ওর, যতগুলো হ্যাপ্লয়েড সেল তৈরি করবে সবটাই এক্স হবে, কারণ দুটোই এক্স। ভেঙে একটা এক্স এখানে আসবে, একটা এক্স এখানে আসবে। তাহলে ফিমেল বডির সমস্ত, সমস্ত গ্যামেট বা সমস্ত হ্যাপ্লয়েড সেলটা 22A প্লাস এক্স। আর মেল বডি দু ধরনের সেল তৈরি করে, 22A প্লাস এক্স তৈরি করতে পারে, অথবা 22A প্লাস ওয়াই তৈরি করে, মানে আমরা যাকে স্পাম বা ওভাম বলছি। তাহলে ফিমেল বডি যে ওভাম তৈরি করছে, সেই ওভাম গুলোর কম্পোজিশন 22A প্লাস এ, 22A প্লাস এক্স, সবটাই 22A প্লাস এক্স। আর মেল বডি যে স্পাম তৈরি করে তার মধ্যে 22A প্লাস এক্স হতে পারে, 22A প্লাস ওয়াই হতে পারে। এবার যখন এরা রিপ্রোডাকশনে অংশ নেবে, একটা ফিমেল বডি বা একটা মেল বডি, তাহলে একটা ফিমেল বডির ওভাম আর একটা মেল বডির স্পাম পরস্পর মিলিত হবে। তাহলে হতে পারে এই ফিমেলের 22A প্লাস এক্স এবং এই মেলের 22A প্লাস এক্স মিলিত হয়েছে। মিলিত হয়ে কি হয়েছে? এখানে টোটাল 46 নাম্বার অফ ক্রোমোজোম তৈরি হয়েছে, ডিপ্লয়েড ক্রোমোজোম 46 নাম্বার অফ ক্রোমোজোম তৈরি হয়েছে, যার মধ্যে 22টা অটোজোম রয়েছে আর ডবল এক্স রয়েছে। তাহলে এই মেল এবং ফিমেলের রিপ্রোডাকশনে একটা ফিমেল বডি তৈরি হবে। আবার আবার দেখা যাচ্ছে এই 22A
প্লাস এক্স এর সঙ্গে এই 22A প্লাস ওয়াই মিলিত হয়েছে, মানে ওভামটা এক্স আর স্পামটা ওয়াই। তাহলে এখানেও একটা ডিপ্লয়েড সংখ্যক সেল তৈরি হবে, 46 নাম্বার অফ সেল, যেখানে 44টা অটোজোম প্লাস এক্স হয়, তাহলে এটা হয়ে যাবে মেল বডি। তাহলে এরম ভাবে একটা ফিমেল বডি বা একটা মেল বডির সংস্পর্শে একটা মেল বা ফিমেল বাচ্চা হতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে কি একজন জিজ্ঞেস করছিলে, বলছিলে স্যার অটোজোম আর সেক্স ক্রোমোজোমের পোর্শনটা আরেকবার বলুন। আমি এতক্ষণ অব্দি যা বললাম সেটাকে আরেকবার বলছি, পুরো জিনিসটাকে। এটা হচ্ছে আমার একটা সেল। কেন সেল? মানুষের হিউম্যান বিং মেড আপ অফ সেল। সেল মানে হচ্ছে ইউনিট স্ট্রাকচার অফ এ বডি। আমাদের বডি 10⁵56 সংখ্যক সেল দ্বারা তৈরি হয়। একটা সেলকে তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে একটা সেলের একটা সেল মেমব্রেন থাকে, একটা সাইটোপ্লাজম থাকে, আর একটা নিউক্লিয়াস থাকে। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো সেল অর্গানেলি থাকে। সেই অর্গানেলি কি? মাইটোকন্ড্রিয়া। এর কাজ কি? এনার্জি প্রোডাকশন করা। গলগি বডি এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার ট্রান্সপোর্ট সিস্টেমটাকে মেনটেন করা। এরও ট্রান্সপোর্ট সিস্টেমকে মেনটেন করে। লাইসোজোম কি? AK-47 নিয়ে বসে রয়েছে। রাইবোজোম কি? প্রোটিন সিনথেসিস করে। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা সেল তার ফাংশন ঠিকঠাক করছে বলে আজকে আমাদের হিউম্যান বিং ঠিকঠাক রয়েছে, মানুষ ঠিকঠাক কাজ করছে। এবার দেখা যাচ্ছে আমার কাজ হচ্ছে নিউক্লিয়াস নিয়ে, কারণ আমরা পড়ছি জেনেটিক্স। তাহলে এই নিউক্লিয়াসটাকে আমরা বার করে নিয়ে আসলাম। নিউক্লিয়াসের কি রয়েছে? একটা নিউক্লিয়ার মেমব্রেন, একটা নিউক্লিয়ার প্লাজম এবং নিউক্লিয়ার ওলাস, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউক্লিয়ার রেটিকিউলাম। তো নিউক্লিয়ার রেটিকিউলামটাকে আমি বার করে নিয়ে আসলাম এবং তার একটা ছোট্ট পোর্শনকে জুম করলাম, করে দেখা যাচ্ছে এই এর একটা পোর্শনকে আমরা বলছি নন ফাংশনাল পার্ট, যাকে আমরা নাম দিচ্ছি ইন্ট্রন, আর একটাকে আমরা বলছি ফাংশনাল পার্ট, যাকে বলছি এক্সন। এই ফাংশনাল পার্টটাই জিন। এই জিন মানেই হচ্ছে জেনেটিক্স। এই জিন নিয়ে তত্ত্ব হচ্ছে জেনেটিক্স। এবার আমি চলে যাচ্ছি সেলের মধ্যে। সেলের মধ্যে যখন সেল ডিভিশন হয়, তখন এই এই যে প্যাচালো ঘোচালো জিনিসটা রয়েছে সেটা 46টা খণ্ডে ভেঙে যায়। 46টা খণ্ডে ভেঙে যায়। তো 46টা খণ্ডে ভেঙে গিয়ে কি হচ্ছে? 46টা ক্রোমোজোম তৈরি করে। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে কতগুলো ক্রোমোজোম রয়েছে? 46টা ক্রোমোজোম। তাহলে আমাদের বডি মেড আপ অফ টু টাইপস অফ সেল। ওয়ান ইজ বডি সেল, অ্যানাদার ইজ জার্ম সেল। বডি সেলেও 46টা ক্রোমোজোম রয়েছে, জার্ম সেলেও 46টা ক্রোমোজোম রয়েছে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 22টা ক্রোমোজোম বা 22 জোড়া বা 44টা ক্রোমোজোম, এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা ক্রোমোজোম হচ্ছে আমাদের অটোজোম, মানে দেহ গঠন করে। কারণ আমাদের রিপ্রোডাক্টিভ পার্ট তো ছোট্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, আর বডিটা তো অনেক বড়। সেই জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমার যে ক্রোমোজোমটা বডির স্ট্রাকচারই তৈরি করবে। আর যে দুটো ক্রোমোজোম রয়েছে, এক্স ওয়াই থাকতে পারে, এক্স এক্স থাকতে পারে, এদের বলা হয় সেক্স ক্রোমোজোম। মানে দুটো ক্রোমোজোম রয়েছে যেটা তোমার রিপ্রোডাক্টিভ পার্ট গঠন করছে। তার মানে বডি সেলেও 46টা ক্রোমোজোম রয়েছে, জার্ম সেলেও 46টা ক্রোমোজোম রয়েছে, কিন্তু বডি সেলে 44টা ক্রোমোজোম অ্যাক্টিভ, আর জার্ম সেলে মাত্র দুটো ক্রোমোজোম অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। কিন্তু 46টা ক্রোমোজোম না হলে তো সে সেলের ক্যারেক্টার বহন করবে না, সেই জন্য 46টা ক্রোমোজোম থাকতে হবে। কিন্তু অ্যাক্টিভ পার্ট কোনটা? এই তোমার সেক্স ক্রোমোজোমের পার্টটা। সেক্স ক্রোমোজোমের যে দুটো ক্রোমোজোম রয়েছে সেটা অ্যাক্টিভ রয়েছে জার্ম সেলে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই টোটাল ব্যাপারটাকে যদি আমরা দেখি, যে এই 46টা ক্রোমোজোম, আবার সেল কি সোমাটিক যেমন হতে পারে, জার্ম সেল হতে পারে, তেমনি এই সেল ডিপ্লয়েড হতে পারে, এই সেল হ্যাপ্লয়েড হতে পারে। ডিপ্লয়েড সেল মানে কি? 46 নাম্বার অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড মানে 23 নাম্বার অফ ক্রোমোজোম। বডি সেল বা সোমাটিক সেল কখনো হ্যাপ্লয়েড সেল তৈরি করে না, এরা সবসময় ডিপ্লয়েড সেল তৈরি করে। কিন্তু যেহেতু আমরা রিপ্রোডাক্টিভ বা জার্ম সেল রিপ্রোডাকশনে অংশ নেয়, তাই জার্ম সেলকে হ্যাপ্লয়েড সেল গঠন করার দরকার হয়। সেই জন্য জার্ম সেল 46টা ক্রোমোজোম নিয়ে ইনিশিয়ালি তৈরি হলেও স্পাম ফরমেশনের সময় কি হচ্ছে? ওরা যতগুলো স্পাম তৈরি করে সবটাই 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 তোমার কি 23টা ক্রোমোজোমের তৈরি করে। আর আর যদি আমি ওভাম, ফিমেল বডি যে ওভাম তৈরি করে সবটাই 23টা ক্রোমোজোমের তৈরি করে। তাই 23টা ক্রোমোজোমের গ্যামেট যেমন তোমার ফিমেল বডি তৈরি করে, 23টা ক্রোমোজোমের গ্যামেট মেল বডি তৈরি করে। তাহলে এই ফিমেল বডি মানে কি? 44A প্লাস এক্স এক্স। ফিমেল বডিতে দুটোই এক্স ক্রোমোজোম, মেল বডিতে একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। তাহলে ফিমেল বডি যদি গ্যামেট তৈরি করে 46টা ক্রোমোজোম থেকে 23টা ক্রোমোজোম করে যদি গ্যামেট তৈরি করে, তাহলে একটাতে এক্স যাবে আর একটাতেও এক্স যাবে,
মেল বডি গ্যামেট তৈরি করলে একটাতে এক্স যাবে, একটাতে ওয়াই যাবে। তাহলে যখন রিপ্রোডাকশনের সময় ফিউশন হবে স্পাম এবং ওভামের, তখন হতে পারে ফিমেল বডির এক্স এর সঙ্গে মেল বডির এক্স মিশছে, তো কি হচ্ছে আলটিমেটলি 46টা ক্রোমোজোম তৈরি হচ্ছে, ফিমেল বডি তৈরি হচ্ছে। আবার ফিমেল বডির এক্স এর সঙ্গে মেল বডির ওয়াই যখন মিশবে, তখন তাকে বলা হচ্ছে তোমার 44A+X হয়, যার জন্য কি হচ্ছে মেল তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? এবার দেখো এই যে ক্রোমোজোম ক্রোমোজোম যে আমরা দেখলাম যে 46টা আমাদের ক্রোমোজোম রয়েছে, এই 46টা ক্রোমোজোমের মধ্যে দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, 44টা অটোজোম, সেটা নিয়ে আমি পুরো ডিটেলে জেনে গেছি। এবার কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার মানে এই 46টা ক্রোমোজোম কখনো কখনো 45টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে, এই 46টা ক্রোমোজোম কখনো কখনো 47টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে, এই 46টা ক্রোমোজোম কখনো কখনো 48টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে। এরকম ভাবে বহু জেনেটিক ডিসঅর্ডার রয়েছে। তো আমরা যদি বলি হোয়াট ইজ জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার একটু দেখো মজা লাগবে। আচ্ছা, জেনেটিক ডিসঅর্ডার আমি কি দেখলাম 46টা ক্রোমোজোমের মধ্যে, হ্যাঁ ক্লাইনফেল্টার ঠিক, 46টা ক্রোমোজোমের মধ্যে আমি যদি ভালো করে অবজার্ভ করি আমার কি রয়েছে, অটোজোম রয়েছে। অটোজোম রয়েছে কতগুলো গো, 44টা। আমি 46টা ক্রোমোজোমের মধ্যে আমি বলেছি সেক্স ক্রোমোজোম রয়েছে কতগুলো গো, দুটো না? তাহলে আমার যে ডিসঅর্ডার সেটা হতে পারে অটোজোমাল ডিসঅর্ডার, মানে অটোজোমে যদি প্রবলেম থাকে সেই ডিসঅর্ডারকে আমরা বলি অটোজোমাল ডিসঅর্ডার। ডিসঅর্ডার ঠিক আছে। আর যদি সেক্স ক্রোমোজোমের প্রবলেম থাকে তবে আমি তাকে বলবো সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার দেখো কত সহজ। জেনেটিক ডিসঅর্ডার তাহলে অটোজোমে প্রবলেম থাকলে অটোজোমাল ডিসঅর্ডার, আর সেক্স ক্রোমোজোমে প্রবলেম থাকে সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ডিসঅর্ডার তাই দেখো অটোজোম আমি বলেছি কতগুলো রয়েছে, 44টা রয়েছে। আর সেক্স ক্রোমোজোম কতগুলো রয়েছে, দুটো, আইদার এক্স এক্স না হয় এক্স ওয়াই, তাই না? এবার যদি অটোজোমে প্রবলেম তিনটে জায়গায় হতে পারে, দেখো আমাদের অটোজোম বললাম 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম, মানে 1 নাম্বার ক্রোমোজোম কটা আছে, দুটো রয়েছে। 2 নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে, দুটো রয়েছে। 3 নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে, দুটো রয়েছে। 4 নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে, দুটো রয়েছে। এরম ভাবে আমি দেখতে পাচ্ছি 18 নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে, দুটো রয়েছে। 19 নাম্বার মানে 21 নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে, দুটো রয়েছে, ঠিক আছে। 13 নাম্বার ক্রোমোজোম দুটো রয়েছে। এরকম ভাবে আলটিমেটলি প্রত্যেকটা ক্রোমোজোম কি দুটো দুটো করে আমার রয়েছে। এবার দেখো দেখা যাচ্ছে এক ধরনের অটোজোমাল ডিসঅর্ডার আমার কাছে রয়েছে, যে অটোজোমাল ডিসঅর্ডারে কোনো ক্রোমোজোমের পেয়ারিং দুটোর পরিবর্তে তিনটে হয়ে যাচ্ছে, কোনো ক্রোমোজোমের পেয়ারিং দুটোর পরিবর্তে তিনটে হয়ে যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার যেখানে 13 নাম্বার ক্রোমোজোম দুটোর পরিবর্তে তিনটে হয়ে যাচ্ছে। 13 নম্বর ক্রোমোজোম দুটোর পরিবর্তে যাকে বলা হয় ট্রাইজোমি, ট্রাইজোমি অফ 13, মানে এই 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 মানুষটার দেহে 13 নম্বর ক্রোমোজোম দুটোর পরিবর্তে কোনো না কোনো ভাবে তিনটে হয়ে গেছে, তিনটে হয়ে গেছে। তাহলে টোটাল ক্রোমোজোম কত হবে এর বডিতে, 47টা হবে না? কারণ 46টা নর্মাল ক্রোমোজোম, যেখানে 13 নম্বর ক্রোমোজোম দুটো থাকে কিন্তু একটা ক্রোমোজোম এক্সট্রা হয়ে গেছে, 47টা ক্রোমোজোম। তাহলে 13 নম্বর ক্রোমোজোম আমার কি তিনটে হয়ে গেছে, তিনটে হয়ে গেছে। তাহলে এই ধরনের ডিজিজকে আমরা কি বলবো, কি বলবো, প্যাটাহু সিনড্রোম, প্যাটাহু সিনড্রোম, প্যাটাহু সিনড্রোম, ঠিক আছে। আবার কোন সিনড্রোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে 18 নম্বর ক্রোমোজোম দুটোর পরিবর্তে তিনটে হয়ে গেছে, তাহলে সেই ধরনের ডিসঅর্ডারকে আমি কি বলবো, এডওয়ার্ড সিনড্রোম, EDWARD, এডওয়ার্ড সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, ঠিক আছে। আবার কোন অটোজোমাল ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 21 নম্বর ক্রোমোজোম দুটোর পরিবর্তে তিনটে হয়ে গেছে, ট্রাইজোমি অফ 21, এই ধরনের ক্রোমোজোমকে আমি বলবো ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম। তাহলে প্যাটাউ সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, ডাউন সিনড্রোম, এই টোটাল দেখো এই তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম নাম্বার 47 হয়ে গেছে। দিস ইজ কল্ড অটোজোমাল ডিসঅর্ডার। কি কি বললাম আমি, প্যাটাউ সিনড্রোম বললাম, এডওয়ার্ড সিনড্রোম বললাম, ডাউন সিনড্রোম বললাম। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, তোমাকে বলতে পারে যে যেই প্যাটাউ সিনড্রোম কাকে বলছে, বলতে হবে ট্রাইজোমি অফ 13, এডওয়ার্ড সিনড্রোম ট্রাইজোমি অফ 18, ডাউন সিনড্রোম ট্রাইজোমি অফ 21। না, যেটা তোমরা বলছো যে একটা একটা এখানে হয় না,
ঠিক আছে, তাহলে অন্য ধরনের ওটা ওটা অন্যরকম ভাবে হতে পারে, কোনো ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সনের মাধ্যমে ক্রোমোজোমের স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু প্যাটাউ সিনড্রোমে তিনটে হতে হবে, একটা হলে তাকে আমরা প্যাটাউ সিনড্রোম বলবো না, বা দুটো হলে। একটা হওয়ার কনসেপ্ট চলে আসছে সেক্স ক্রোমোজোমে। তাহলে আমার অটোজোমাল ডিসঅর্ডার তিনটে আমরা পড়েছি, প্যাটাউ, এডট এবং ডাউন সিনড্রোম। এবার আমি চলে যাব সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তার মানে কি, দেখা যাচ্ছে মানুষের বডিতে 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা অটোজোম, তার সঙ্গে এক্স এক্স থাকতে পারে, 44টা অটোজোম তার সঙ্গে এক্স ওয়াই থাকতে পারে। তাহলে মেল বডিতে যে প্রবলেম, সেটা হচ্ছে মেল বডি সেক্স ক্রোমোজোমাল প্রবলেম। ফিমেল বডিতে যে প্রবলেম, তাকে বলবো ফিমেল বডির সেক্স ক্রোমোজোমাল প্রবলেম। যেমন কোনো কোনো মেল বডিতে দেখা যায়, মানে 44A দুটো, একটা ওয়াই এর পরিবর্তে, মানে একটা এক্স এর পরিবর্তে দুটো এক্স ঢুকে গেছে। এই ধরনের সিনড্রোমকে আমরা কি বলি, ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম মানে যার বডিতে দুটো এক্স, একটা এক্স এর পরিবর্তে। তাহলে টোটাল ক্রোমোজোম নাম্বার কত গো, 47টা। এবার এই যে মেল বডি, এ কিন্তু একটা মেল বডি, এর টেস্টিস ফর্মেশন হচ্ছে, বাট দুটো এক্স থাকার জন্য এর ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার দেখা যাবে। মানে তার শরীরটা কোমল হবে, তার বডিটা সফট হবে, এবং তার গলার স্বর মেয়েদের মতো হবে, কারণ কি দুটো এক্স রয়েছে। তাহলে ক্লাইনফেল্টার সিনড্রোম হচ্ছে মেল বডির প্রবলেম। আবার কখনো কখনো দেখা যাচ্ছে কোনো কোনো মেল বডিতে 44A প্লাস এক্স ওয়াই ওয়াই, দুটো ওয়াই ঢুকে যাচ্ছে। তাহলে এ তো মেল হবেই, মেল হবেই। এটা একে বলা হয় সুপার মেল। সুপার মেল মানে সুপারম্যান নয়, সুপার মেল। তার মানে কি, এই যে মেল বডিতে দুটো ওয়াই থাকার জন্য এদের ওয়াই অ্যাক্টিভিটি অনেক হাই, সেই জন্য এরা জেনারেলি ক্রিমিনাল হয়, এরা সুপারি কিলার হয়। দেখা গেছে জেনারেলি এরা খুব রকচটা হয়, মানুষ মেরে দেয়, মানে মানুষ হত্যা করে, জঙ্গি হয়। যারা সুপার মেল তাদের ক্ষেত্রে দুটো ওয়াই দেখা গেছে। একই রকম ভাবে ফিমেল বডিতেও 44A প্লাস এক্স এক্স নর্মালি থাকতে পারে। তো এর ক্ষেত্রে না একটা এক্স রয়েছে, দুটো এক্স নেই। এক্স আর একটা এক্স এর জায়গায় শূন্য, কিচ্ছু নেই। তাহলে একে, এই ধরনের ডিসঅর্ডারকে আমরা কি বলে থাকি, টার্নার সিনড্রোম, যেখানে 45 নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে। ফিমেল বডিতে দুটো এক্স ক্রোমোজোম থাকে, কিন্তু এখানে একটাই মাত্র এক্স ক্রোমোজোম রয়েছে। এই ধরনের ডিজিজকে বলি টার্নার সিনড্রোম। এবং এই ফিমেলরা প্রোডাক্টিভ হয় না, মানে এরা স্টেরাইল হয়। ঠিক আছে, স্টেরাইলের জন্য তোমার এরা স্টেরাইল মানে বন্ধা প্রকৃতির হয়, এরা বাচ্চা তৈরি করতে পারে না। স্বাগতা বলছে দুটো ওয়াই কি করে হয়, এখানে যা সব ডিসঅর্ডার হচ্ছে তার একটাই নাম, নন ডিসজাংশন। নন ডিসজাংশন একটা টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে ভুল, এই গ্যামেট ফরমেশনে ভুল ভালো হচ্ছে। মানে 46টা ক্রোমোজোম, তো মানে 23টা করে গ্যামেট ভাঙা উচিত, কিন্তু দেখা যাচ্ছে একটাতে 24 চলে গেল, একটাতে 22 চলে গেল। এরকম ভাবে ভুলভাল গ্যামেটিং হলে তখন আমাদের এরকম তোমার 45, 47, 46 নাম্বার ক্রোমোজোম হতে পারে। আবার কিছু কিছু ফিমেল বডিতে দেখা যাচ্ছে 44A প্লাস এক্স এক্স এক্স, তিনটে এক্স যদি হয়ে যায়, তাহলে তো তারা ফিমেল হবেই। দুটো এক্স এই অস্থির হয়ে যাচ্ছে আমরা, তিনটে এক্স হলে কি হবে? তাহলে এই ধরনের ফিমেলকে বলা হয় সুপার ফিমেল। সুপার ফিমেল এদের কি, এরা একটু জাইগেন্টিক ফিগার হয়, এবং ফাইনালি এরা দেখা যায় যে তোমার বেশ তোমার একটু দাদাগিরি টাইপের হয়, মানে দিদিগিরি টাইপের হয়, মানে একটু ফিগারটা অনেক বড় হয়, জাইগেন্টিক ফিগার হয়, মানে পিটি উষার মতো দেখতে হয়। এরা খুব, মানে একটা বিরাট ফিগার হয় আর কি। এরা খুব প্রোডাক্টিভ, এদের প্রোডাক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম নেই, এটাই হচ্ছে ব্যাপার। ফেমিনিস্ট একদম। তাহলে এটা হচ্ছে তোমার আজকের জেনেটিক্স এর টপিক করলাম আমরা। নেক্সট যেদিন জেনেটিক্স এর ক্লাস করবো সেদিন আমরা নোটটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তাহলে